আসসালামু আলাইকুম। রিয়েল ভিলেজ কুকিংয়ে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রেসিপি হলো ডিম পোস্ত। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, ডিমটার স্বাদ ভালো হওয়ার জন্য। এখানে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 50-এর মতো সরষের তেল। তেলটা একটু গরম হয়ে আসবে। এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা হালকা লাল করে নেব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 1টা টমেটো নিয়েছি, টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে আসবে, গলা গলা মতো হবে। আমি এখানে 1 চামচ লবণ আগেই দিয়ে দিয়েছি। টমেটোটা গলবে, ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য খুলে দেখলাম টমেটোটা গলা গলা হয়ে এসছে। ভালো করে টিপে নেব। আরে খুন্তির সাহায্যে আপনারা ভালো করে টিপে টিপে মিহি করে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আপনারা চাইলে সেই রকম দেবেন।
এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, মশলাটা না পুড়ে যায়। ভালো করে নেড়ে নেব। এখানে ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ডিমগুলো একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব। কড়াই চাপিয়ে দিলাম, দিয়েছি সরষের তেল। এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমের মধ্যে দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পোস্ত বাটাটা হাফ দিয়ে দেবো আর হাফ রেখে দেবো, শেষে দেবো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, 2 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একটু ফুটে আসবে। জলটা ফুটে এলে এর মধ্যে আমি ডিমগুলো একে একে দিয়ে দেবো। রান্নাটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি বাকি যে পোস্তটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পোস্তর স্বাদটা আসবে লাস্টে পোস্ত দিলে। এবার এর মধ্যে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল। পোস্ততে লাস্টে কাঁচা সরষের তেল দিলে স্বাদটা ভালো লাগে। রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি সার্ভিং ডিশে সার্ভ করব। খুবই টেস্ট হয়েছে, মজাদার হয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।